শুকরিয়া আদায় করার সর্বোত্তম ভাষা, সবচেয়ে উত্তম ভাষা হইল আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মুমিনের প্রত্যেকটা কাজের শেষেই আলহামদুলিল্লাহ, মুমিনের প্রত্যেকটা কাজের শেষেই আলহামদুলিল্লাহ। ওয়াশরুমে যাবেন, জরুরত সারবেন, আল্লাহ সেখানেও শিখাইলেন, আসার পরে তুমি বলো আলহামদুলিল্লাহ। খানা খাইবেন, কই বলো আলহামদুলিল্লাহ। ভালো একটা চাকরি পাইছেন, কই আলহামদুলিল্লাহ। চাকরিতে প্রমোশন হয়েছে, কই আলহামদুলিল্লাহ। পকেটে টাকা আছে, কই আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নাই, কই আলহামদুলিল্লাহ। মুমিন যে হালতেই থাকুক না কেন, মুমিন সুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, মুমিন অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, সন্তান অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, বিবি অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, সন্তান পরীক্ষায় পাশ করছে বলবে আলহামদুলিল্লাহ। মুমিনের হর হালতেই মুমিনের সবচেয়ে সর্বোত্তম বাক্য হইবে আলহামদুলিল্লাহ। ও বান্দা, তোমাকে আমি যত ধরনের নিয়ামত দিয়েছি তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আলহামদুলিল্লাহ জিকিরের সময় আমাদেরকে বুজুর্গানে কেরামরা শিখাইছে, চোখ দুইটা বন্ধ করলেই তো বোঝা যায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই যে দুনিয়ায় প্রেরণ করেছ, আল্লাহ সর্বোত্তম নিয়ামত তো তুমি আমাকে দিয়েছ, আমার ধর্মটাকে তুমি ইসলাম দিয়েছ, আমার ধর্মটাকে তুমি ইসলাম দিয়েছ, আমাকে তুমি মুসলমান বানাইছ, আমাকে তুমি ঈমানের দৌলত দিয়েছ, তোমার মতো মালিকের গোলাম হওয়ার তৌফিক দিয়েছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছ। এর চাইতে উত্তম নিয়ামত আর কিছুই নাই। আল্লাহ তুমি আমার হেদায়েতের জন্য কোরআনে কারীম দিয়েছো, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করিও, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ বলেন যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সকল নিয়ামত গুলাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে, সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে
বরকতময় মজলিসের জন্য কবুল করেছেন, সুযোগ দিয়েছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতে কারীমার আলোচনা শেষ হয়েছিল। যে আয়াতে কারীমায় আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের বিস্তারিত বিবরণ দিয়েছেন, এবং গত সপ্তাহে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছিলেন। 3 আয়াতে কারীমায় 3 বার বলেছিলেন, 3 বার আদেশ করেছিলেন যে তোমরা তোমাদের চেহারা ফিরাও কোন দিকে? মসজিদুল হারামের দিকে। একই কথা, একই আদেশ পরপর 3 আয়াতে কারীমায় কেন বলেছেন, 3 বার কেন উল্লেখ করেছেন, এর বিবরণ, এর কারণও আপনাদের সামনে বলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা 151 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের কথা তুলে ধরেছেন। আগের নিয়ামত আর এই নিয়ামত 151 নম্বর আয়াতে কারীমায় যেটা বলা হবে, দুইটা নিয়ামত। কি কি নিয়ামত এটা বোঝার আগে শুরুতেই তরজমা জেনে নেই। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম, যেমনি ভাবে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। যেরকম ভাবে, যেমনি ভাবে তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন রাসূল কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। রাসূল কি করেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদেরকে আল্লাহ তাআলার তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলার নিদর্শন আয়াতে কারীমাগুলোকে তিনি তিলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দান করেন, কিতাব আর হিকমত শিখান। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তিনি তোমাদেরকে শিখান মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানো না, যা তোমরা জানো না সেই বিষয়গুলা তিনি তোমাদেরকে কি করেন? শিখান। এ হলো আয়াতে কারীমার শাব্দিক তরজমা। আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের আলোচনা করার পরে এই কথাটা কেন বললেন, এটা আবার কেমন নিয়ামত, এটা বোঝার জন্য সূরাতুল বাকারার একটু পিছনে যেতে হবে, যে তাফসীরগুলো আমরা শেষ করে আসছি। সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে কারীমায়, যেখানে আল্লাহ তাআলা খলিলুল্লাহ আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ নির্মাণের আদেশ করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ আদেশ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে তিনি দুইটা দোয়া করেছিলেন। একটা দোয়া, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ।
বাইতুল্লাহ নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, তুমি আমাদের থেকে এই বাইতুল্লাহকে কি করে দাও, এই নির্মাণটাকে তুমি কবুল করে নাও। কি করে নাও? কবুল করে নাও। আল্লাহ কবুল করেছেন কিনা? করেছেন। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিবলা হিসেবে কি করেছেন? নির্ধারণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল একটা। দ্বিতীয় দোয়া কি ছিল? আল্লাহ তাআলা 129 নম্বর আয়াতে কারীমে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় দোয়া এটা ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ তুমি এদের মধ্য থেকে এমন একজন রাসূল এখানে প্রেরণ করো, কারণ এই মরু প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতের চিন্তা করেছেন। তিনি ওই হাল জামানার চিন্তা করে নাই, ভবিষ্যতের চিন্তা করেছেন। কিয়ামত পর্যন্ত বিষয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছেন। দেখবেন যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা সফল হয়। যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে দুনিয়ার লাইনেও তারা কি হয়? সফল হয়। আর যারা বর্তমান নিয়ে পড়ে থাকে ওই তারা দেখবেন দিন এনে দিনই খাইতে হয়। কি ভাই? যারা বর্তমান নিয়ে চিন্তা করে দিন এনে দিনই খাইতে হয়। আর যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছে, আপনাদের মধ্যে যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন, আপনাদের মা বাবা যাদেরকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে গেছে, এরা কিন্তু প্রজন্মের পর প্রজন্মে প্রজন্মের পর প্রজন্মে একটা ভালো একটা ট্রাকে আছে। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কিয়ামত পর্যন্ত বিষয়টা চিন্তা করেছেন। সুবহানাল্লাহ। যেখানে মক্কার মরু প্রান্তরে কেউ নাই, হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল, আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে আর গুটি কয়েকজন স্বল্প কিছু মানুষ। কিন্তু সেই সময়তে আব্বাজান দোয়া করলেন, আল্লাহ এদের মধ্য থেকে, অর্থাৎ এই মক্কাবাসীর মধ্য থেকেই তুমি এমন একজন রাসূল এখানে প্রেরণ করো, যে রাসূলের কাজও তিনি বলে দিলেন। আল্লাহ যে রাসূল এই কাজগুলো করবে, কি করবে? যে যিনি কোরআনে কারীমের তিলাওয়াত করে করে শোনাবেন, যিনি মানুষদেরকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, যিনি মানুষদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, এমন একজন রাসূল তুমি প্রেরণ করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকেও কবুল করে নিলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়ে আলাদা করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্য থেকেই আল্লাহ কি সিস্টেম করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থাতেই সাইয়্যিদুল আম্বিয়াকে প্রেরণ করে নাই, বরং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধরটাকে মক্কার ওই জায়গাটুকুর ভিতরে আস্তে আস্তে করে বাড়াইছেন। বংশ পরিক্রমা শুরু সেখানে বাড়ছে, বাড়তে বাড়তে কতগুলো পুত্র হয়েছেন। সেই তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও পৃথিবীতে পয়গম্বর আল্লাহ আসছেন। পাঠাইতে পাঠাইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন, মৃত্যু কিন্তু এখনো হয় নাই। হযরত ঈসাকে উঠায় নিলেন। হযরত ঈসাকে উঠায় নেওয়ার প্রায় 500 বছর পরে, কত বছর পরে? সেই 500 বছর পরে আল্লাহ তাআলা সেই মক্কাতুল মুকাররমার মধ্য থেকেই
পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্য থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে রাসূল হিসেবে প্রেরণ করলেন। দোয়া করেছেন 1000 বছর আগে, কিন্তু বাস্তবায়ন হয়েছেন কি 1000 বছর পরে। এই জন্য দোয়া করার পরে তাড়াহুড়া করতে নেই। আপনি যখন দোয়া করবেন তখন এই দোয়ার কিছু ফল নগদে আসে, আর কিছু দোয়ার ফল পরে আসবে। আপনার হায়াত থাকা অবস্থায়, জীবদ্দশা অবস্থায় আপনি এই দোয়ার ফল পাবেন। যদি দুনিয়াতেও যদি না পান, আখিরাতে পাবেন। কিন্তু দোয়া কখনো কি নাই বিধান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা চিন্তা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন বাইতুল্লাহ নির্মাণের সময়। এরপরে 1000 বছর পার হয়েছে। 1000 বছর আগে দোয়া করেছেন আল্লাহ, এদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন, যে রাসূল এই কাজগুলো করবে। আর আল্লাহ তাআলা এমন সময়তে আল্লাহর রাসূলকে প্রেরণ করলেন যে সময়তে মক্কার মানুষগুলা, দুনিয়ার প্রত্যেকটা মানুষগুলা জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিল। পুরা পৃথিবী ঘোর অমানুষের অন্ধকারে নিমজ্জিত, কোথাও কোনো আলোর দিশা নাই, মারামারি, খুনাখুনি, রাহাজানি, কে কাটটা মেরে খাবে, এমন একটা অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। وَإِن كُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ। আল্লাহ বলেন, এই মক্কার মানুষটা, তোমরা কি ভুলে গেছো? তোমরা যখন জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, সেই সময়তে আমি তোমাদের প্রতি দয়া করেছি। আমি তোমাদের কাছে আমার বন্ধু, আমার হাবিব, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবী তোমাদের জন্য প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছি। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেন, আল্লাহ দয়া করেছেন মুমিনদের উপর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দয়া করেছেন কাদের উপর? কই কিভাবে? ইয বা'আসা ফীহিম রাসূলা, যখন আল্লাহ তাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে প্রেরণ করলেন, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদেরকে আল্লাহ তাআলার কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনান, তাদেরকে হিকমত শিখান, তাদেরকে কিতাব শিখান, যাদের আত্মাকে যেই রাসূল পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রেরণ করে তাদের প্রতি কি করেছেন? দয়া করেছেন। বলেন না, কি করেছেন? দয়া করেছেন। কারণ আল্লাহ যদি রাসূলকে তাদের মাঝে যদি প্রেরণ না করত, তাহলে এই মানুষগুলো জাহান্নামে চলে যেত। যে মানুষগুলা জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিল, এই মানুষগুলাই এখন কিয়ামত পর্যন্ত আলেওয়ালা সমস্ত মানুষের জন্য মডেল। যে মানুষগুলা জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছিল, আল্লাহর রাসূলের মেহনতের বদৌলতে ওই মানুষগুলা কিয়ামত পর্যন্ত আলেওয়ালা প্রত্যেকটা মানুষের সফলতার জন্য রোল মডেল। সফল হতে চাও তো ওই মানুষগুলোকে ফলো করো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো তাদের মতন, যাই সকল সাহাবায়ে কেরামরা যেরকম ঈমান এনেছে। আল্লাহ ওই কথাটাই বলতেছেন এই 151 নম্বর আয়াতে কারিমায়, যে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া, কিবলার দোয়া, বাইতুল্লাহ নির্মাণের পরে কিবলা বানাইয়া তোমাদের প্রতি দোয়া করেছেন। আর কিবলা পরিবর্তন করার পরে যত কাহিনী হতে পারে, কি কি কাহিনী হয়, আর ইহুদি মুশরিকরা কি কি করবে, বিস্তারিত বিবরণ দেওয়ার পরে
আল্লাহ এখন কয় আরেকটা নিয়ামতের কথাও স্মরণ করো, যেরকম ভাবে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার বিশ্ব নবীকে প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছি। যে রাসূল এসে তোমাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখিয়েছেন। কোরআনে কারীমের তিলাওয়াত কে শিখিয়েছে? আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা শিখেছি। আর আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের কোরআন শেখার জন্য কোনো উস্তাদ নাই। উস্তাদ কে? বলেন উস্তাদ কে? আল্লাহ। যখন আয়াত নাযিল হয় এটাকে আত্মস্থ করার জন্য, মুখস্থ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়ায় যাতে করে ভুলে না যায়। আল্লাহ আয়াত নাযিল করে দেয়, নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী সাবধান, আপনি আপনার ঠোঁটকে নাড়াবেন না। জিবরিল যখন আয়াতে কারিমাগুলো আপনাকে শোনায় তখন আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। কই কেন? কই ঠোঁট নাড়াচাড়া করলে বোঝা যায় যে সে আপনাকে পড়াচ্ছে আর আপনি শিখতেছেন। উস্তাদ যখন শিশু বাচ্চা যখন উস্তাদের সামনে বসে তখন উস্তাদে কয় আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো কি। আর উস্তাদের মতন করে না পড়লে তখন বাচ্চা কি হয় না, পড়া হয় না। কয় আপনি ঠোঁট নাড়ানো মানে আপনি তার কাছ থেকে শিখতেছেন না। নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, সূরাতুল মুদ্দাসসির। নবী আপনি ঠোঁট নাড়াবেন না আর এটা মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ এটাকে নাজিল করতেছি আর আমি আল্লাহ আপনার সিনার ভিতরে একত্রিত করে রেখে দেব। কারণ ঠোঁট নাড়াইলে এটা উস্তাদ শাগরেদের একটা কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। আপনার উস্তাদ একমাত্র, বলেন একমাত্র কে? আর এই কোরআনে কারীম শুনে শুনে প্রত্যেকটা মানুষ হেদায়েতের দ্বারপ্রান্তে আসছে। ওয়া ইউযাক্কিকুম, আর তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেছেন। তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেছেন। এই রাসূল তোমাদেরকে পরিশুদ্ধ করেন, তোমাদের আত্মাকে সাফ করেন। আমার মতন কি কয়, এই সাদা জামা পরলেই আত্মা কি হয় না? সাদা জামা পরলে কি হয় না? আত্মা পরিষ্কার হয় না। চেহারা সুন্দর হইলেই আত্মা পরিষ্কার হয় না। পরিষ্কার হওয়ার জন্য মেহনত দরকার। যখন আত্মা যখন পরিষ্কার হয়ে যায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন যেদিন কোনো মাল সম্পদ কাজে আসবে না, সেদিন কলবে সালিম, সাদা অন্তর বান্দার উপকারে আসবে। সুবহানাল্লাহ। সাদা কলব, কলবে সালিম বান্দার উপকারে আসবে। সাদা কলব পরিষ্কার হওয়ার বিনিময়ে বান্দা জান্নাতের মালিক হয়ে যাবে। আর কলব কালো থাকলে বান্দা জাহান্নামের মালিক হবে। এই জন্যই তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিখান, হিকমত শিখান। আর কি শিখান? ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানো না তা তিনি তোমাদেরকে শিখান। সুবহানাল্লাহ। তোমরা যা জানো না তা তিনি তোমাদেরকে শিখান। দ্বীনি বিষয় আল্লাহর রাসূল যদি না শিখাইতো তাহলে আমরা কোথায় পাইতাম? কি নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হবে, যাকাত কেমনে দিতে হবে, হ্যাঁ, জিকির কেমনে করতে হবে, মানুষের সাথে আচার আখলাক কেমন হবে, আপনার আমার দিলের অবস্থা কেমন হবে, কিছুই তো জানতাম না। মানুষ নাপাক হইলে পবিত্র হবে কিভাবে, মানুষ নাপাক হয়ে গেলে পবিত্র হবে কিভাবে, কাপড় নাপাক হয়ে গেলে এটাকে পবিত্র করবে কিভাবে, কিছুই তো জানতাম না। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদেরকে এমন এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানো না, যা তোমরা জানো না। আর এমন এমন শিক্ষা দিয়েছেন বিদায়
এখন নবীর যারা ওয়ারিস, যারা নবীর উত্তরাধিকার, ওই জন্য আল্লাহ তাআলা উত্তরাধিকারীদেরকেও আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। নবীর ওয়ারিসদেরকে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, কারণ তারা জানে আর যারা জানে না। নবীর ওয়ারিসদের কারা? আলেমরা। এখন আলেমদের কাছ থেকেও আপনারা এমন এমন বিষয় জানতে পারেন বা জানেন যা আপনারা জানেন না, যা মানুষ জানে না। রাসূল না থাকলে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে শিখতে পারতো না, সাহাবায়ে কেরাম না থাকলে পরবর্তী প্রজন্ম যেরকম ভাবে শিখতে পারতো না, তাবেঈন না থাকলে তাবেঈন যেরকম ভাবে শিখতে পারতো না, এরকম ভাবে ধারাবাহিকভাবে বর্তমান আলেম ওলামা না থাকলে সাধারণ মানুষ দ্বীনি কোনো মাসালা শিখতে পারতো না। কারণ তারা তাদের এটা ওয়ারিস, ইলমের ওয়ারিস, এই জন্যই তো তাদের এত মর্যাদা। বারবার বলেছেন কই বেয়াদবি করো না, কষ্ট দিও না, কেন? ইজ্জতের কারণে। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তিনি তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানো না। সাহাবায়ে কেরাম সফরে গেছে, হাদিসের ভিতরে আসছে, সফরে যাওয়ার পরে একদল সাহাবায়ে কেরামের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। আমাদের আরবি ভাষায় ইহতিলাম, বাংলা ভাষায় স্বপ্নদোষ। সফরের হালতে রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হলে তো গোসল ফরজ। এখন পাক হবে কিভাবে? এখন পাক হবে কিভাবে? এই সুরত কি? এবং আশপাশে কোনো পানিও নেই। তো এক সাহাবী পুরা জমিনের মধ্যে পুরা গড়াগড়ি করা শুরু করছে, মানে পুরা শরীর মাটি টাটি দিয়ে পুরা মাখাইছে, জানে না তো। এই যখন অবস্থা, সিচুয়েশন একটা হয়েছে হযবরল অবস্থা, আল্লাহ রাসূলের কাছে যখন আসছে, তখন আল্লাহ তাআলা সেই নাপাক হওয়ার পরে পানি না থাকলে আল্লাহ তাআলা তখন তায়াম্মুমের আয়াত নাযিল করে জানাইছেন যে পানি থাকবে না, তুমি নাপাক হয়ে যাবে, তোমার নাপাক হওয়ার পরে তোমার পাক হওয়ার পদ্ধতি হবে এটা। তোমার পুরা শরীর বালি দিয়ে মাখানোর দরকার নেই, তোমার পুরা শরীরে মাটির ভিতরে গড়গড়া করার কি নাই, দরকার নেই। তুমি এইভাবে তুমি তায়াম্মুম করে নাও। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা বলেন না? তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। একটা হলো নিয়ত করা, 1 নম্বর কি করা? নিয়ত করা। 2 নম্বর মুখ মাসেহ করা। 3 নম্বর 2 কোণই কি করা? মাসেহ করা। এখন এইটা বললেন, এখন মাসেহ করবেন কিভাবে? এই মাসেহ করার তরিকাও আছে, মাসেহ করার কি আছে? পদ্ধতিও আছে। তো এখন এটা আলেম ছাড়া কি নয়, সম্ভব নয়। অনেক পেশ আছে। আচ্ছা বলেন, আপনি নামাজে দাঁড়াইছেন, খেয়াল করেন কোথায় দাঁড়াইছেন? নামাজে দাঁড়াইছেন। এখন মাশাআল্লাহ নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা পড়ে সূরা মিলাইছেন। সূরা মিলানোর পরে মোটামুটি আপনি কোন জগতে হারায় গেছেন। আপনি সূরা ফাতিহা পড়েছেন, আপনি কি পড়েছেন? কেরাত মিলাইছেন। এখন কাজ কি? বলেন না, এখন কাজ কি? রুকুতে যাওয়া। এখন আপনি রুকুতে না গিয়ে মোটামুটি কোনো সাগরে হারায় গেছেন, চিন্তার সাগরে যে হারাইছেন, যে হঠাৎ মানুষের হতে পারে না। এখন আপনি চিন্তা করতেছেন, এখন চিন্তা করার পরে কিছুক্ষণ পরে আপনি সেখান থেকে বের করছেন, রিটার্ন আসছেন, তারপরে আপনি রুকু গেছেন। এইভাবে আপনি নামাজ শেষ করছেন। আচ্ছা, ভুল তো হয়নি? ভুল হয়েছে? আচ্ছা, ভুল তো হয়নি, ঠিক আছে। এখন প্রশ্ন করি, আপনি এভাবে নামাজ শেষ করছেন, আপনার নামাজটা কি কমপ্লিট হয়েছে? আপনার নামাজের ভিতরে কি কোনো ত্রুটি আছে? মন কি বলে, কোনো ত্রুটি আছে? হ্যাঁ, কি ত্রুটি? হ্যাঁ, মনোযোগ হারানো না, এখানে ত্রুটি হয়েছে আপনি আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে। আপনার উপর সিজদায়ে সাহু কি হয়েছে?
ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব? যেমন কেরাতের পরে সূরা মিলানোর পরে সাথে সাথে রুকুতে যাওয়া। এখন কেউ যদি রুকুতে না গিয়ে 3 বার সুবহানাল্লাহ পড়া যায়, বলেন না 3 বার সুবহানাল্লাহ পড়া যায়, এতটুকু সময় যদি লেট করে ফেলে তাহলে পরবর্তীতে তার নামাজের শেষে সিজদায় সওজুদ হবে। কারণ সে তারতিব রক্ষা করতে গিয়ে বিলম্ব করে ফেলছে। ওয়াজিব 14টা নামাজের ওয়াজিবের মধ্য থেকে একটা ওয়াজিব হলো নামাজের কি করা, তারতিব রক্ষা করা, ধারাবাহিকতা রক্ষা করা। আপনি তারতিব রক্ষা করার ক্ষেত্রে আপনার ওয়াজিব আদায় করার ক্ষেত্রে বিলম্ব হয়ে গেছে। মাসালা হলো যখন বিলম্ব হয়ে গেছে এখন সিজদায় সওজুদ দাও। তোমার মন এত সস্তা কে নামাজ বাদ দিয়ে তুমি বাজারও করবো কি? তোমার মন এত সস্তা কেন? তোমার ইবাদত এত সস্তা কেন যে তুমি নামাজ বাদ দিয়ে তুমি সারা টুটু কোম্পানির ম্যানেজার হইবে? এত সস্তা কেন? এই যে সূক্ষ্ম বিষয়গুলা এটা জানবেন কোথায়? এইটা জানবেন কোথায়? আমি তো মনে করতেছি নামাজ আর নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে একদম পুরো আল্লাহর ওলি হয়ে যাচ্ছি, কিন্তু হাশরের ময়দানে বোঝা যাবে যে আমার নামাজের কি ফল আসতেছে। কি হাশরের ময়দানে বোঝা যাবে এই নামাজের ফলাফল কতটুকু আসতেছে। কতগুলা কারণে সিজদায় সওজুদ ওয়াজিব হয়, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেগুলা আলেম ছাড়া সম্ভব নয়, যেগুলো আলেম ছাড়া। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। রাসূল তোমাদেরকে এমন কিছু বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানো না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা কি করো সেভাবে নামাজ পড়ো। এটা বহুত বড় কঠিন মাসালা, বহুত বড় কঠিন মাসালা। 2 সিজদার মাঝখানে দেরি করতেছেন, হ্যাঁ, রুকুতে গিয়ে হারায় গেছি, দাঁড়ায় থাকা অবস্থায় হারায় গেছি। আমরা যে কোথায় ঘুরি আল্লাহ জানে। নামাজ শেষ করার পরে আমরা নিজেও জানি না যে আমি কোন জায়গায় ছিলাম। অবস্থা এরকম না? নামাজ শেষ করার পরে আমি নিজেও জানি না যে কোথায় ছিলাম এতক্ষণ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। মাসালার বিষয় একটা, তাফসীরের বিষয়ে কিছু আসছে বললাম। খেয়াল রাখবেন, নামাজের তারতিব আদায় করার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। নামাজের তারতিব আদায় করে নেওয়া, খেয়াল রাখা, নামাজের ভিতরে দাঁড়ায় না, মনোযোগ থাকা। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলেন যে রাসূল তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেয় যে বিষয় তোমরা। বাসায় যাওয়ার মোটামুটি একটা বাউ হয়েছে, কারণ অনেকক্ষণ আগে আসছি, বসে আছিলাম, বয়ান শুনছি, এই করছি সে করছি, একটা মোটামুটি বাউ হয়ে গেছে। এই আয়াতের যে কত গুরুত্ব দেখেন। ফাযকুরুনি, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো। বলেন না ফাযকুরুনি অর্থ কি? তুমি আমাকে আযকুরকুম, তাহলে আমিও আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন না ওয়াশকুরুলি অর্থ কি? তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, তুমি আমার অকৃতজ্ঞ হইও না, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। কি সুন্দর আদেশ, কি সুন্দর নসিহত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। এখন আসলে তাফসীরের একটু ঢুকি। ফাযকুরুনি আযকুরুকুম, স্মরণ করা অর্থাৎ জিকির। বলেন না কি? আমরা যে বলি জিকির জিকির, জিকির শব্দের অর্থ হলো কি? স্মরণ করা। জিকির শব্দের আবিধানিক অর্থ কি? স্মরণ। স্মরণ করা। কাকে স্মরণ করব? বলেন না কাকে স্মরণ করব? আল্লাহ পাককে আমরা স্মরণ করব। হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে তাহলে আমিও আল্লাহ তাআলা
বান্দার চাইতে আরো উত্তম মজলিসে আমি বান্দার কথা স্মরণ করি। অর্থাৎ বান্দার কথা ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা স্মরণ করে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা দেখছস নি বান্দা আমাকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। বান্দা যদি একা একই মনে মনে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও বান্দাকে তখন স্মরণ করি। এক আল্লাহর ওলি তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এক আল্লাহর ওলি লেখেন, নামটা ভুলে গেছি, ওনার নামও দিচ্ছেন, নামও আসছে। উনি বলতেছেন যে আমাকে আল্লাহ তাআলা কখন স্মরণ করে এটা আমি বুঝতে পারি। কি বলে যে আমাকে আল্লাহ কখন স্মরণ করতেছে এটা আমি কি করি বুঝতে পারি, অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি। ওনার ভক্তবৃন্দ প্রশ্ন করলো, হুজুর এটা কেমনি, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তখন এই আল্লাহর ওলি জবাব দিচ্ছে, তাই শোনো, আমার আল্লাহ যখন আমাকে স্মরণ করে তখনই আমার দ্বারা আল্লাহকে স্মরণ করা সম্ভব হয়, তখনই আমার জবান দিয়ে জিকির বের হয়। আল্লাহ যদি তৌফিক যদি না দেয় তাহলে আপনি আর আমি হাজারো চেষ্টা করে কি করতে পারবো না, নেক আমল করতে পারবো না, জিকির করতে পারবেন না। এই সালাতুল ইশাতে কত শত মানুষ একসাথে নামাজ পড়েছে, দুইটা ফ্লোর মিলে না হলেও তো মিনিমাম 2 থেকে 250 জন, 2 ফ্লোরে নিচতলা দোতলা মিলে কতজন মানুষ নামাজ পড়েছেন। কিন্তু তাফসিরে বসছেন কতজন? তাফসিরে বসে আল্লাহ পাকের কোরআনের কথা শুনতেছেন, এটাও একটা জিকির, এটা একটা কি আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। সরকারে দু আলম নবী বলেন সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াত হলো এটা সবচেয়ে বড় জিকির। কই যেই করে যেই শুনে তারা উভয়ে সমান সওয়াবের অধিকারী হয়ে যায়। কই কেন? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, বান্দা তখন নিচে তিলাওয়াত করে না, বরং ওই বান্দার জবান দিয়ে স্বয়ং আল্লাহ নিজেই তার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। কোরআনে কারীমের তিলাওয়াত করা আর শোনা উভয়ে একই সমান সওয়াবের কি হয়, অধিকারী হয়। এখানে গুটি কয়েকজন বসে আছেন, না না, আপনাদের পড়তে 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 পুরা মজলিসের ভিতরে আল্লাহ এই মজলিসকে তার রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে রেখেছেন। এটা বোঝার জন্য, এটা দেখার জন্য কলব লাগবে, ওই অন্তরাত্মা লাগবে। এটা এমনি এমনি কোনো জিনিস নয়, এটা দুনিয়ার বাইরে ওয়াজ মাহফিল না, এটা মসজিদের তাফসীরে। এখানে যিনারা আছেন সবাই ওযুর সাথে আছেন, কি ওযুর সাথে আছেন না? আর বাইরে ওয়াজ মাহফিলে যারা ওয়াজ মাহফিল যারা শুনে, আমরা যারা বাইরের প্রোগ্রাম করি, কয়টা শ্রোতা ওযু সহকারে ওয়াজ শুনে? কয়টা শ্রোতা ইয়াশার নামাজটা পড়ে তারপরে ওয়াজ শুনে? এটা আমাদের চাইতে, আমার চাইতে ভালো তো আর কেউ জানে না, কি ভাই? আর এখানের হালাত আর ওখানকার হালাত, রাত আর দিন তফাৎ। ওটাও একটা দ্বীনি মাজলিস, কিন্তু ওই দ্বীনি মাজলিসের মর্যাদা আর এর মর্যাদার ভিতরে রাত আর দিন তফাৎ আছে। রাত আর দিন কি আছে? ওটাও মর্যাদা, ওটাও দ্বীনি মাজলিস, ওটাও একটা দ্বীন আর একটা ফিকির নিয়ে কাজ চলে। এই জন্য এখানে যে জিকির করতেছেন, এই মজলিসের ভিতরে যে আপনারা জিকির করতেছেন, আল্লাহ নামের কথা শুনতেছেন, পড়তেছেন, করতেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাদের নামগুলা আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। এর মধ্যে কোনো সন্দেহ
নাই। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী বলেন আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন নিভৃতে একা একই মনে আল্লাহ নামের জিকির করে, বান্দার তখন কলবগুলা পরিষ্কার হতে থাকে, বান্দার কলব থেকে দুনিয়া বের হতে থাকে, বান্দার কলবের ভিতরে আখিরাত ঢুকতে থাকে, বান্দার কলব থেকে দুনিয়ার লোভ লালসা তখন বের হতে থাকে, আর বান্দার দিলে তখন আল্লাহর মহব্বত ঢুকতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এর ব্যাখ্যায় এই ফাযকুরুনি জিকিরের অনেকগুলো অর্থ লিখেছেন, প্রায় 9 থেকে 10টা অর্থ লিখেছেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি। জিকিরের একটা অর্থ হলো যে আল্লাহকে আপনি যেভাবে স্মরণ করবেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই স্মরণ করবে। আমি আপনাদেরকে অর্থগুলো শোনাচ্ছি। আল্লাহ তাআলা ফাযকুরুনির অর্থ কতভাবে করেছেন তাফসীরের কিতাবের ভিতরে। ফাযকুরুনি 2 নম্বর ব্যাখ্যা, যে বান্দা তোমরা আমাকে স্মরণ করো। কিভাবে? আমার প্রশংসা আর আনুগত্যের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। কি? আমার প্রশংসা আর আমার আনুগত্য করার মাধ্যমে তোমরা আমাকে কি করো? স্মরণ করো। অর্থাৎ তোমরা যদি আমাকে আনুগত্য করো, আমার প্রত্যেকটা হুকুম আহকাম মানার ক্ষেত্রে যদি আনুগত্য করো, তাহলে বোঝা যাবে যে তোমার দিলের ভিতরে আমার স্মরণ আছে। তোমার দিলের ভিতরে আমার কি আছে? স্মরণ আছে। কারণ যদি তোমার দিলের ভিতরে যদি আমার স্মরণ না থাকতো, তাহলে তুমি আমার আনুগত্য করতে না। ঠিক আছে? সহজ হিসেব না? আচ্ছা, তাহলে আল্লাহ বলেন তোমরা যদি আমাকে আমার প্রশংসা আর আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের প্রশংসা আর তোমাদের নিয়ামত দেওয়ার মাধ্যমে। আমিও তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেব, আমিও তোমাদেরকে এমনি এমনি স্মরণ করব না। হ্যাঁ, আমিও তোমাকে স্মরণ করব তোমার প্রশংসা আর নিয়ামতের মাধ্যমে। আমি আল্লাহ তোমাকে কি করব? স্মরণ করব। আল্লাহ যদি নিয়ামত দেয় আপনাকে, তা আপনার আর কিসের চিন্তা? 3 নম্বর ব্যাখ্যা, ফাযকুরুনি। আল্লাহ বলেন, এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে দুনিয়াতে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে আখিরাতে স্মরণ করব। মুসলমান ভাইরা রে আমার, ফাযকুরুনি, আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে স্মরণ করো, আমি আখিরাতে তোমাকে স্মরণ করব। যে আখিরাতে আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। দুনিয়াতে তুমি সবাইকে পাবে, তোমার আশপাশে তোমার আপনজন, কিন্তু আল্লাহ বলেন আখিরাতে তুমি আমাকে ছাড়া আর কাউকে পাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি আমাকে স্মরণ করো। আযকুরকুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আমি আল্লাহ আখিরাতে তোমাকে ছেড়ে দিব না, আমি আল্লাহ আখিরাতে তোমাকে বিপদে ফেলবো না, আমি আল্লাহ আখিরাতে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যে আখিরাতে আল্লাহ ছাড়া আর কেউ না। 4 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলেন ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো একা একই, একা একই নিভৃতে বসে বসে তুমি আমাকে স্মরণ করো। তোমার খাস কামরায় একা একই তুমি আমাকে স্মরণ করো।
তুমি কোথাও ইবাদতের ভিতরে বসে তুমি আমাকে স্মরণ করো, অফিসের চেয়ারে বসে বসেও তুমি আমাকে একা একা স্মরণ করো। কেউ নাই, কেউ নাই, তুমি হাঁটতেছো একা একই, কিন্তু বান্দা তুমি আমাকে স্মরণ করো। ও বান্দা, তুমি বসে আছো, স্মরণ করো। তুমি সফরের হালতে আছো, তুমি আমাকে স্মরণ করো। তুমি শুয়ে আছো, এই অবস্থাতেও তুমি আমাকে স্মরণ করো। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, তুমি আমাকে একা একা নিভৃতে স্মরণ করতেছো, কিন্তু আমি তোমার নাম একা একা স্মরণ করব না। তোমার চাইতে আরো উত্তম মজলিসে তোমার নাম আমি আল্লাহ স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি তোমার নামটাকে পুরা মজলিসের ভিতরে তোমার নামটাকে আমি ভাইরাল করব। এই বান্দা আমাকে স্মরণ করে, এই বান্দা আমাকে ডাকে। এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো ফাজকুরুনি, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো তোমার সুখের সময়, তোমার সুখের সময় তুমি আমাকে স্মরণ কইরো। আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামতগুলা ভোগ করার সময় তুমি স্মরণ কইরো। তোমার পকেটে টাকা আছে, এই সময়তে তুমি আল্লাহকে ভুলে যাইও না, স্মরণ কইরো। তোমার এখন ভালো একটা অবস্থা চলতেছে, তুমি আমাকে স্মরণ কইরো, আমাকে ভুলে যেও না। দুনিয়ার নাজ ও নিয়ামতের মধ্যে আছো, তুমি আমাকে স্মরণ কইরো, ভুলে যেও না। আল্লাহ বলেন তোমার সুখের সময় যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমার দুঃখের সময় আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কারণ এই সুখের সময়টা কে দিয়েছেন? জবান খুলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সুখটা আল্লাহ দিয়েছেন, নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন। গাড়ি বাড়ির মালিক আল্লাহ বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। ইজ্জতটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা ইজ্জত দিয়েছি, নিতে সময় লাগবে না। টাকা দিয়েছি, নিতে সময় লাগবে না। নিয়ামত দিয়েছি, নিতে সময় লাগবে না। সুন্দরী একটা স্ত্রী দিয়েছি, নিতে সময় লাগবে না। কলিজার টুকরা সন্তানগুলা দিয়েছি, নিতে সময় লাগবে না। আল্লাহ বলেন এমন একটা পরিবার পেয়েছ, যেই পরিবারের মাঝে বসবাস করলে মনে হয় তুমি বুঝি দুনিয়ার মধ্যে তুমি একটা জান্নাতের মধ্যে আছো। ঘরটার ভিতরে ঢুকলে মনে হয় বুঝি এত সুখ শান্তি আল্লাহ আমাকে দিয়েছেন। সন্তানগুলার কথা শুনে, বিবি কথা শুনে, এই যে একটা সুন্দর পরিবেশ, আল্লাহ বলেন এই নাজ ও নিয়ামত পেয়ে সন্তানের আব্বু ডাক শুনে যদি আমার কথা বলে যাও, বিবির ভালোবাসা পেয়ে যদি আমার কথা বলে যাও, আল্লাহ বলেন মনে নাও, তুমি মনে নাও, মনে করে নাও, এই সন্তান আর বিবি নিতে সময় লাগবে না। মা বাবা তোমার কাছ থেকে নিতে সময় লাগবে না। এই জন্য আল্লাহ বলেন ফাজকুরুনি, বান্দা তোমার নিয়ামতের সময় তুমি আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমার বিপদের সময় তোমাকে স্মরণ করব। বিপদের সময় বান্দা মসজিদ ছাড়ে না, কথা বল না। বিপদের সময় বান্দা মসজিদ ছাড়ে না, কিন্তু সুখের সময় বান্দা মসজিদ চিনে না। বিপদের সময় বান্দা খুঁজে খুঁজে আলেম তালাশ করে, হুজুর তালাশ করে, কিন্তু সুখের সময় হুজুরও লাগে না, আলেমও লাগে না। ওই কথাটাই আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর ইতিহাস দেখেন না, 32টা একদম মাটির সাথে মিশাই দিল। 32 নম্বর তো মাটির সাথে মিশেই গেল। আর যদি এই 32 ওয়ালার অধিবাসী বসবাস করে যদি আল্লাহকে সঠিকভাবে স্মরণ করত, তাহলে 32 কিয়ামত পর্যন্ত ভালোভাবেই থাকত। কিন্তু এখন কান্দে, চোখের পানি ফালাই কাজ হবে না। এই আয়াতটা, এই তাফসীরটা তাদের শোনানো দরকার। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে তোমার নিয়ামতের সময় আমাকে স্মরণ কইরো, তোমাকে বিপদের সময় আমি আল্লাহ স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। কি সুন্দর কোরআনের কথাগুলো, এই ভাষাগুলো আমাদের বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা অর্থ হলো ফাযকুরুনি, আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে।
বলেন বলেন, ফাজকুরুনি অর্থ আল্লাহকে স্মরণ করব কিসের মাধ্যমে? বলেন বলেন, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কারণ আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমাকে সাহায্য করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই তাফসীরটা সূরাতুল ফাতিহার মধ্যে আরেকটু পাওয়া যায়। কেমনে? আমার সাথে একটু পড়েন না, ইয়্যাকা না'বুদু, বলেন বলেন, ইয়্যাকা না'বুদু, পরেরটা বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বলি ওয়া ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ কেমন জানি ওই কথাটাই বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো তোমার ইবাদতের মাধ্যমে, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব সাহায্য করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমার জিন্দেগি পরতে পরতে যত সাহায্য লাগবে আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। তোমার জিন্দেগিতে যত সাহায্য লাগবে, বলেন আল্লাহর সাহায্য ছাড়া আপনার আমার জীবন চলবে না, কোনোভাবেই সম্ভব নয়। আমার রব যদি একটা সেকেন্ড যদি আমাকে সাহায্য না করে, আমার রব যদি চোখের পলকটা ফালানোর ক্ষেত্রে যদি সাহায্য যদি না করে, জীবন চলবে না। এক পা দিছি আরেক পা ওঠানোর জন্য যদি আমার আল্লাহ যদি সাহায্য না করে, চলবে না। রাতের আধারে বিছানায় ঘুমাইতে গেলাম, আল্লাহ যদি সাহায্য যদি না করে, আর ওই যে ফজরের আযানের শুনবো না। আল্লাহ বলেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমাকে সাহায্য করার মাধ্যমে। সুবহানাল্লাহ। কে বুঝাবে আমাদেরকে? বলেন, আল্লাহ যদি হেদায়েত যদি আমাদেরকে যদি না দেয়, কে দিবে? ফাজকুরুনির আরেকটা অর্থ আল্লাহ বলেন, ফাজকুরুনি, বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমার পথে সাধনা করার মাধ্যমে। কারণ এমনি এমনি আল্লাহকে পাওয়া যাবে না, চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে। কারণ আল্লাহকে পাওয়ার জন্যও আপনার অনেক বিপদের সম্মুখীন হতে হবে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন আপনার হতে হবে, সবগুলাকে উতরাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে সাধনা করার মাধ্যমে যদি তুমি আমাকে যদি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমাকে হেদায়েত দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? বলেন, আর বলেন কে? আল্লাহ বলেন, হেদায়েতের মালিক তো হইলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে হেদায়েত নাই। আল্লাহ বলেন, তুমি আমার পথে একটু সাধনা করো, তুমি আমার পথে একটু মুজাহাদা করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমাকে হেদায়েত দেওয়ার মাধ্যমে। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুমের আরেকটা ব্যাখ্যা, আরেকটা তাফসীর হলো, বান্দা তুমি আমাকে স্মরণ করো পূর্ণ ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, সততার সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে, সততার সাথে, একাগ্রতার সাথে তুমি আমাকে স্মরণ কইরো। দিলটার থেকে তুমি তোমার রবকে স্মরণ কইরো, একনিষ্ঠতার সাথে স্মরণ কইরো, দিল থেকে মুহাব্বতের সাথে বইলো আল্লাহ। বলেন না, বলেন না, আল্লাহ 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 আল্লাহ। দিল থেকে মুহাব্বতের সাথে যদি আপনি আল্লাহকে যদি স্মরণ করেন, দিল থেকে যদি আপনার জবান দিয়ে যদি বের হয় আল্লাহ, আল্লাহ বলেন একাগ্রতার সাথে, সততার সাথে, ইখলাসের সাথে তুমি যদি তোমার রবকে স্মরণ করো, আল্লাহ বলেন তাহলে আমিও তোমাকে স্মরণ করব, দুজক থেকে নাজাত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিব রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ ছাড়া তোমাকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন,
যে ডাকের ভিতরে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল। কারণ নির্ভেজাল ভালোবাসাকে সবাই মহাব্বত করে। স্ত্রীর সাথে যদি ভেজালওয়ালা মহাব্বত দেখান আর যদি ধরা খান, তাহলে বউটাই দেখ সোজা বাপের বাড়ি। কি সোজা বাপের বাড়ি। অফিসে যাইবেন বউ রাইখা, এসে দেখবেন না ব্যাগ ট্যাগ গুছাই পোলাপান দিয়ে সব গেছে কাপড়গুলা বাইন্দা। কারণ ভালোবাসার ভিতরে ভেজাল, আপনি জাহান্নামের আগুনে পড়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে স্মরণ করবা, যে স্মরণের ভিতরে কোনো ভেজাল থাকবে না, শুধু মহাব্বত আর মহাব্বত থাকবে। আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব দুজক থেকে নাজাত দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে স্মরণ করার ভিতরে লাভ আছে না নাই? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন না, কি আদায় করো? শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করার সর্বোত্তম ভাষা আমলটা শিখিয়ে দিচ্ছি। হাদিসে পাকের ভিতরে সরকারে দু আলম নবী সর্বোত্তম ভাষা, সবচেয়ে উত্তম ভাষা হইল আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মুমিনের প্রত্যেকটা কাজের শেষেই আলহামদুলিল্লাহ, মুমিনের প্রত্যেকটা কাজের শেষেই আলহামদুলিল্লাহ। ওয়াশরুমে যাবেন, জরুরত সারবেন, আল্লাহ সেখানেও শিখাইলেন, আসার পরে তুমি বলো আলহামদুলিল্লাহ। খানা খাইবেন, কই বলো আলহামদুলিল্লাহ। ভালো একটা চাকরি পাইছেন, কই আলহামদুলিল্লাহ। চাকরিতে প্রমোশন হয়েছে, কই আলহামদুলিল্লাহ। পকেটে টাকা আছে, কই আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নাই, কই আলহামদুলিল্লাহ। মুমিন যে হালতেই থাকুক না কেন, মুমিন সুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, মুমিন অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, সন্তান অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, বিবি অসুস্থ আছে বলবে আলহামদুলিল্লাহ, সন্তান পরীক্ষায় পাশ করছে বলবে আলহামদুলিল্লাহ। মুমিনের হর হালতেই মুমিনের সবচেয়ে সর্বোত্তম বাক্য হইবে আলহামদুলিল্লাহ। ও বান্দা, তোমাকে আমি যত ধরনের নিয়ামত দিয়েছি, তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য আলহামদুলিল্লাহ জিকিরের সময় আমাদেরকে বুজুর্গানে কেরামরা শিখাইছে, চোখ দুইটা বন্ধ করলেই তো বোঝা যায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই যে দুনিয়ায় প্রেরণ করেছ, আল্লাহ সর্বোত্তম নিয়ামত তো তুমি আমাকে দিয়েছো, আমার ধর্মটাকে তুমি ইসলাম দিয়েছো, আমার ধর্মটাকে তুমি ইসলাম দিয়েছো, আমাকে তুমি মুসলমান বানাইছো, আমাকে তুমি ঈমানের দৌলত দিয়েছো, তোমার মতো মালিকের গোলাম হওয়ার তৌফিক দিয়েছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছো। এর চাইতে উত্তম নিয়ামত আর কিছুই নাই। আল্লাহ তুমি আমার হেদায়েতের জন্য কোরআনে কারীম দিয়েছো, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করিরো, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ বলেন যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সকল নিয়ামতগুলোকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তুমি যদি আমার অকৃতজ্ঞ হও, বান্দা শুনে নাও, যতটুকু দিয়েছিলাম ততটুকু তো সিনায় নিবই নিব। আর ইন্না আযাবি লাশাদীদ, আর আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। শুকরিয়া আদায় করা, হর হালতেই বান্দা শুকরিয়া আদায় করবে। বান্দার জবানে সব হালতেই থাকবে কি বলেন না আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বান্দার মুমিনের কাজ হবে হর হালতে আলহামদুলিল্লাহ বলা। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য নিজের বাচ্চাদেরকে শুকরিয়ার তালিম শিখাবেন। একটা জিনিস হাতে দেওয়ার পরে বলবেন যে বাবা বলো আলহামদুলিল্লাহ। নতুন জামা কিনে দিয়েছেন, শিখাবেন আলহামদুলিল্লাহ বলো। ভালো একটা চিপস কিনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলো। এগুলা শিখানো, এগুলা কি কয় একাডেমিক সিস্টেমে শেখানো যায় না। কিছু কিছু শিক্ষা আছে পারিবারিক শিক্ষা। পরিবার থেকে যা বাচ্চারা যা জিনিস গ্রহণ করে, একাডেমিক বই খাতা পড়েও কিছু কিছু জিনিস কি করা যায় না, শেখা যায় না। আমি গত তাফসিরের আগের তাফসিরে মনে হয় রাতে বাসায় উঠছি, তো যাওয়ার সময় সব সময় বাচ্চাদের জন্য তো কিছু নিতেই হয়, সব সময় আছে ছোট বাচ্চা সব তো আছে। আজকেও ফোন দিয়ে বলতেছে কত কিছু, ওদের আবদার তো ভালো করে জানেন যাদের ছোট বাচ্চা আছে। আমার ফোন দিয়ে কই বাবা কি কমলা নিয়ে আসবা, ছোটটা নিয়ে আসবা, বড়টা নিয়ে আসবা, আঙ্গুর নিয়ে আসবা, সাদাটা কালোটা সব বলতেছে পরিষ্কার। আচ্ছা ঠিক আছে। তো আমি গেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। যাওয়ার পরে নিয়ে গেছি, ওর কি জানি নিয়েছে মনে নেই। তো আমি গিয়ে ওয়াশরুমে ঢুকছি, তো ও ওয়াশরুমের সামনে মানে ওর সাথে শেয়ার করার জন্য নিয়ে দাঁড়া রয়েছে। তো বের হয়েছি, বাবা এটা নাও, নিছি, কই খাও। তো আমি বলতেছি আচ্ছা বসো, খাইতেছি। আমি বসছি, খাবারটা নেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ মুখ পর্যন্ত নিছি খাবারটা। আমার হাত দিয়ে আস্তে করে আমার হাতটাকে টান মেরে নিচে নামাইছে, কই বিসমিল্লাহ বলো। কি বলছে, কই বিসমিল্লাহ বলো। সব আশ্চর্য, হাত উঠে ফেলছি নিচে নামাইছে, কই বিসমিল্লাহ বলো বাবা। এই জন্য কিছু কিছু শিক্ষা আছে যেগুলা একাডেমিক ওয়েতে হয় না, এগুলো আপনার থাকতে হবে। এই জন্য দেখেন নাই কিছুদিন আগেই তো আপনাদের সুশীল সমাজে এই আলহামদুলিল্লাহ আর সালাম আর বিসমিল্লাহ দিয়ে তাদের ভিতরে কিছু চুলকানি শুরু হয়ে গেছিল, যে কিছু কথাই এরা আলহামদুলিল্লাহ বলে, সালাম দেয়, বিসমিল্লাহ বলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এই জন্য নিজের সন্তানদেরকে যেটাই দিবেন আলহামদুলিল্লাহ সবক শিখাই দেন এখন থেকেই। কারণ এখন আপনি ভালো অবস্থানে আছেন, পরবর্তীতে সন্তান এই হালতে যে সারাটা জিন্দেগি কাটাইতে পারবে এর কোনো কি নাই, বিশ্বাস তো নাই। সন্তানের জন্য সামনে যে খারাপ সিচুয়েশন আসবে না এটা তো কেউ বলতে পারে না। এই জন্য খারাপ ভালো সর্বহালতে আপনার আর আমার জবান দিয়ে কি বের হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সবক কোরআনে কারীম থেকে নেওয়ার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আরো গুরুত্বপূর্ণ আয়াত আসতেছে, ওই যে